নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হচ্ছে তুলসী বিবাহর দিন। তো আমি তুলসী বিবাহর দিন তুলসীকে পুজো করব। তো যেমন যেটুকু জানি সেটুকুই আমি করব আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে একটা থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিলাম, আর এগুলো সব নতুন। ভাগ্যক্রমে এই সব আমার কাছে ছিল, মানে এটা মানে চুড়ি বলো, হলুদ, কুমকুম, এগুলো সব আমার কাছে ছিল। তো যাই হোক, তুলসীকে আগে ধুয়ে নিলাম, ভালো করে চান করে দিলাম আর কি। তারপরে দুধ দিলাম, দুধ দিয়ে এবারে জল দিলাম। তো আমি যেটুকু জানি, যেভাবে জানি আমি সেভাবেই করছি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দেওয়ার পর, আর এটা কিন্তু একদম নতুন তুলসী। এই টবটাতে ভাগ্যক্রমে আমি এমনি রেখেছিলাম, দানা পড়ে পড়ে গাছ হয়ে গেছে। এতে কোনো দিন আমি পুজোও করিনি। তো এটা আমার আলাদা জায়গায় ছিল, তো নতুন তুলসীকে পুজো করতে, তো আমি এটাই নিয়ে চলে এসেছি। আর দিয়ে দিলাম একটা মালা। তারপরে নতুন কাপড় দিতে হয়, সে চুনরি হোক বা শাড়ির মতো। আমার কাছে এই ব্লাউজের পিসটা ছিল। তো আমি মানে আজকে যে তুলসী বিবাহ পুজো আছে সেটা আমার একদম খেয়াল ছিল না। তো যাই হোক, হঠাৎ রাতে মনে পড়েছে, আর যা যা আমার কাছে ছিল সব নতুন, আমি এই দিয়েই পুজো করছি। তো কাপড়ে একটা পরিয়ে দিলাম, আর তো এবারে সবুজ চুড়ি দিয়ে দিলাম। আর এই থালার মধ্যে আমি সব সাজিয়ে নিয়েছি হচ্ছে একটা পানের মধ্যে একটু চাল, গোটা হলুদ, সুপরি আর একটা মিষ্টি দিলাম। আর এই যে লাল যে সুতো, এটা 7টা পাক দিয়েছে, মানে 7টা পাক দিয়ে এটা বাঁধতে। তুলসীকে নাকি কোনোদিনও এমনি ছাড়তে নেই, একটা কিছু দিয়ে বেঁধে রাখতে হয়, সে লাল সুতো হোক বা সাদা সুতো, যাই হোক। তো দিয়ে বেঁধে দিলাম। আর এইবারে প্রদীপ ধূপ জ্বালিয়ে নেব। আর তার আগে এই যে মানে আমি পানটার মধ্যে দিয়েছি মিষ্টি, হলুদ, এগুলো সবই দিয়ে দিলাম। এগুলো তো সব শুভ জিনিস, তো বিবাহ মানে যেগুলো লাগে সেগুলো সবই আমি দিলাম। তো যাই হোক, আমি নিজে বুদ্ধিতে এগুলো সব করলাম। তো যেগুলো লাগে, যেগুলো আমি জানি সেগুলোই করেছি। তো যাই হোক, ধূপ আর প্রদীপও জ্বেলে দিলাম। তো এটা আমি মানে ঈশান কোণে রেখে করতে হয়। তো আমার এই ঠাকুর ঘরের জানলাটা হচ্ছে পুরো ঈশান কোণ, আর আমি যেখানে ঠাকুর রেখেছি সেটাও ঈশান কোণ। আর তুলসীকে এই তুলসী বিবাহর দিন পুজো করলে কিন্তু বাইরে করতে নেই, এটা ঘরের ভেতরেই করতে হয়। তো যাই হোক, আমি এইভাবে প্রদীপ আর ধূপ এখানে জ্বেলে দিলাম। জ্বেলে এবারে আমি মানে তুলসী মাকে ধূপ আর প্রদীপ দেখাচ্ছি। এবারে আমি এটাকে নামিয়ে ঘরের মধ্যে রাখবো নিচে। আর এই তুলসীর নাকি পরিক্রমাও করতে হয়, সেটাও আমি করেছি। এই যে এইভাবে পরিক্রমা করেছি 3বার করে, আর আমি এখানে এটা রেখে দিয়েছি ধূপ আর ধূপ আর প্রদীপটা। আর তিলের প্রদীপ আমি জ্বালিয়েছি, তিল বা ঘিয়ের প্রদীপ আজকে জ্বালতে হয়। তো যাই হোক, আমি যেভাবে জেনেছি, এটা তোমরা কারা কারা করো অবশ্য কমেন্ট করবে। আর তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে সারাদিনে যে কোনো টাইমে তোমরা করতে পারবে, যারা মনে করছো যদি করো, কিন্তু এটা কার্তিক মাসে করা খুব শুভ, করতে হয়। তো তোমরা করতে পারো সন্ধে অবধি। তো চলো, টাটা। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।